নমস্কার, নিউ স্টোনস অফ তন্ময়মল্লিক। আমি আজ কিছু জিনিস বোঝাবার আছে আপনাদেরকে। প্রথম হচ্ছে, এখন প্রচুর মার্কেটে সবচেয়ে বেশি যে সিট হচ্ছে যে সিমেন্টের সিট। সবাই এক্ষেত্রে পাথরের সিট নিয়ে ঢুকে যাচ্ছে। কিছু কিছু পাথরের সিট আছে যেগুলো তারা কোনো রকমভাবে নিয়ে যাচ্ছে, পাথরগুলো দোকানদারা বিক্রি করছে। পাথরেরই সিট, কিন্তু সেটা আবার জয়েন করা, দুটো ভাগে ভাগ। সিমেন্টের সিটটা আছে তার সঙ্গে বিভিন্ন রকম পাথরের সিট আছে। কাস্টমাররা নিজেদের মধ্যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কে কোনটা ঠিকভাবে চিনবে কিছু বুঝতে পারছে না। আজকে পুরো সব ধরনের সিট নিয়ে আমি এখানে এসেছি। গোডাউনও দেখাবো, কারখানাও নিয়ে যাবো, সব কিছু দেখাবো। প্রত্যেকটা জিনিস দেখাবার আগে জিনিসগুলো বুঝিনি, কোনটা কী স্টোনের মধ্যে আছে, কোনটা আপনাদের নিলে সুবিধা হয়, কোনটা আমার সামর্থ্যের মধ্যে রয়েছে, বা আপনাদের কোনটা নিলে আমাদের ভালো হয়, আমরা সেটা ইচ্ছা মতো আমাদের নিজের মতো দেখে নিতে পারবেন। যার যে জিনিসটা পছন্দ হবে সে সেই জিনিসটার মধ্যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তাদের মতো জিনিস সম্পূর্ণভাবে নিতে পারবেন আপনারা। আগে শুরু করছি, যেটা সবচেয়ে মানুষ বেশি ঠকছে, সিমেন্টের সিট। সিমেন্টের সিট থেকে স্টার্ট করছি। সবার প্রথমে হচ্ছে এই একটা হচ্ছে সিমেন্টের সিট, যেটা আমাদের সব দোকানদারাই এটা রেখে দিচ্ছে এই শিবলিঙ্গ। এটাও হচ্ছে একটা সিমেন্টের সিট। এই দুটোই হচ্ছে সিমেন্টের সিট। এই সিমেন্টের সিটগুলোকে এই যে ওম ত্রিশূল আঁকা এগুলো সব ডিজাইন করছে, এগুলো একটাও অরিজিনাল পাথরের সিটের মধ্যে হয় না। এগুলো যা দেখবেন সব সিমেন্টের উপরের মধ্যেই হয়। এবার দেখিয়ে দিচ্ছি সিমেন্টের সিপ আর পাথরের সিপের মধ্যে আপনি তফাৎ কী করে বুঝবেন না। সিমেন্টের সিপ আর পাথরের সিপের মধ্যে যেটা দেখবেন এইটাও হচ্ছে পাথরের মতোই দেখতে, কিন্তু সেম, কিন্তু এটা সিমেন্টের। এবার সেটার এবার পরিচয় দিয়ে এইভাবেই আপনাকে চিনতে হবে। সিমেন্টের সিপে যখন ঘি বা তেল পড়বে, এটা ঘি তেল পড়লে এটা কিন্তু কালো হলো, কিন্তু তেলটা সমস্ত শুকিয়ে যাবে। এটাও হচ্ছে পাথরের সিপ, এটা ঘি তেল পড়লে এটাও কালো হবে, কিন্তু এর তেলটা কিন্তু রয়ে যাবে, এই তেলটা কিন্তু সমস্ত সোপ করে নেবে। আর এটা কিন্তু ডিটেলিংয়ে ভালো করে একটু দেখলে দেখতে পাবেন, এটা কালো ভাবটা কিন্তু অনেক বেশি হবে। আর তেলটা রয়ে গেল, এই তেলটা দেওয়ার সময় দেখুন এর থেকেও এটা বেশি তেল দিলাম, কিন্তু এটা সমস্যায় তেলটা শুকিয়ে গেল। আর এইখানেও কিন্তু ভালো করে জুম করলে দেখতে পারবেন, এইখানটায় জয়েন্ট আছে এই শিপে, এবং তার সঙ্গে সঙ্গে নিচেটাও এই জয়েন্ট থাকে, যেটা এটা সিমেন্টের শিপকে জমিয়ে, এতে প্রপার তো আর সিমেন্ট থাকছে না, এর সঙ্গে কিছু ডাস্ট পাউডারও মেশানো থাকে, 4 রকম কেমিক্যাল ইউজ করে এই জিনিসটা করা হচ্ছে। এই দেখুন, এটা আঠা এখানে গড়িয়েছে, এগুলোকে ভালো করে এগুলোকে ঘষে মেজে তারা কী করছে, এটাকে পুরো সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাকে লেবেল করে দিয়ে কী করছে, পুরো চাপা দিয়ে দিচ্ছে, দিয়ে এটার উপরে রং চাপিয়ে দিচ্ছে, যাতে পুরো পারফেক্ট লাগে, কিছু না বুঝতে পারে। দোকানদার এইভাবে জিনিসগুলো ঠকাচ্ছে, ঢুকিয়ে এরমভাবে নকশা ডিজাইন করছে করে। অরিজিনাল এই সিপগুলোর দাম হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এবং ছোটো করে মধ্যে একদম ছোটো আছে, স্টার্টিং আছে 10 টাকা থেকে, কিন্তু যে পাচ্ছে 100, 150, 200, 400, 500 বলে নিয়ে নিচ্ছে। এই হলো সিমেন্টের সিপ। এইবার পাথরের সিপের মধ্যে কি ঠকবাজি হচ্ছে, পাথরের সিপের মধ্যে ঠকবাজি হচ্ছে এইটা। এই সিপের যে কাটিং আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কাটিংয়ের মধ্যে যে কটা সিপ বা এরকম দেখতে এই পাথরের মধ্যে, এটাকে সফট স্টোন পাথর বলে। এই পাথরগুলো খুব মানে অতীব নরমও হয়। পাথরগুলো যদি কোনো একটা ন্যাচারাল যদি কোনো যে জিনিসের মধ্যে যদি এটা দেখানো হয়, আপনাকে দেখে বোঝাতে পারবো যে কীভাবে জিনিসগুলো নরম হয়। এটা যদি একটু হালকাও যদি কোনো রকমের ঘষা লাগে, এই পাথরগুলো পুরো ডাস্টের মধ্যে, এও যদি আপনি চানও যদি হাতে করে নোকে করে ঘষলে পরে কিন্তু পাথরগুলো উঠতে থাকে। খুবই সফট, খুব নরম এই জিনিসগুলো। এইখানেও জয়েন্ট হয়, এই জায়গাটাও জয়েন্ট হয়, এটা পাথরের মধ্যে হয়। এই একটা হয়, এটাও ওই পাথরের মধ্যেই, কিন্তু এই ফিনিশিংটা এরম হয় না, এটা এরম হয়। এটা এক পাথরের মধ্যে হয়, কিন্তু খুব নরম পাথর। এই পাথরগুলো, এই সফট স্টোন পাথরগুলো, এই যদি আপনি একটু জোরে ঘষেন, এই পাথরগুলো দেখতে পাবেন এরমভাবে ডাস্টের গুঁড়ো বেরোচ্ছে। এবার দেখাই আপনাকে, যেটা সবাইকে বলে দিচ্ছে যে আপনাদেরকে গ্রানাইট পাথরের সিপ। গ্রানাইট নয়, এটা হচ্ছে ব্ল্যাক মার্বেলের মধ্যে। এই মার্বেলের শিপগুলোকে গ্রানাইট বলে বিক্রি করে দিচ্ছে, পালিশ শাইনিং করে মার্বেলের শিপগুলোকে গ্রানাইট বলে বেচে দিচ্ছে। এইটার অরিজিনাল পাথরের নাম হচ্ছে, এই পাথরের মধ্যে এটা হচ্ছে রামপুরা পাথর। এই পাথরের মধ্যে দানা দানা ভাব থাকে, এটা একটা রাজস্থানের পাথর। এটা এই রামপুরা পাথরটাকে এই পাথর পালিশ করে দিয়ে বলে দিচ্ছে এই পাথরগুলোকে যে গ্রানাইট পাথর। এটা গ্রানাইট পাথর নয়, এটা হচ্ছে একটা রামপুরা পাথর। আচ্ছা, এবার আমরা আসছি ভ্যাজলানা। এই পাথরের মধ্যেই, এটাও রাজস্থানী একটা পাথর, এটা একটু কালো ভাব বেশি হয়। এই যে আপনি ভালো করে দেখলে, এটা দেখলে বোঝাতে পারবো, এইটার মধ্যে এইটা দেখুন একদম পুরো দানাটা বড় বড়, এই দানাটা একটু ছোটো ছোটোর মধ্যে। এই যে এই দানাটার সঙ্গে এটা হচ্ছে ভ্যাজলানা। এই ভ্যাজলানা শিপগুলো ঠিক এই পাথরের মধ্যে এটা হয়। এটাও কোনো গ্রানাইট নয়, এটাও গ্রানাইট বলে বেছে দিচ্ছে, কেউ ওইটা গ্রানাইট বলছে, কেউ এইটা গ্রানাইট বলছে। এইগুলো কিন্তু কোনো গ্রানাইটই নয়, এটাও কিন্তু একটা ভ্যাজলানা পাথর, এইটাকে গ্রানাইট বলে এটাকে বেচা হচ্ছে। এরপর আসছি পাথরের মধ্যে চান্ডিল পাথর। চান্ডিল পাথরও দু রকম হয়, একটা হয়
এখানে নরম একটুখানি সফট টাইপের মধ্যে, যেটা পাথরের উপরের দিকে স্তর থাকে সেই পাথরগুলো নরম হয়, এগুলো একটুখানি পোকরা দাগ টাগ থাকে, টিপ টিপ দাগ থাকে। এইগুলোর মধ্যে যা দেখবেন একটুখানি এরকম এর ফিনিশিংয়ের মধ্যে এরকমভাবে এইভাবে আসবে। আর ওর যদি একটুখানি আবার ভালো যদি চান্ডিল পাথরের মধ্যে যান, এই দুটোর মধ্যে কালার দেখলে বুঝতে পারবেন এই পাথরের মধ্যে একটু ডিপ কালো হবে এটা বেশি, আর ফিনিশিং সৌন্দর্য এর অনেকটা ভালো হবে। এটা চান্ডিল পাথরের মধ্যে। এবার চান্ডিল পাথরের পর আসি তেলেবা পাথর। তেলেবা পাথর কী হয়, পাথরের মধ্যে সবচেয়ে মানে তৈলাক্ত ভাব আসে তেলেবা পাথর। এটা হচ্ছে তেলেবা পাথর। তেলেবা পাথরের মধ্যে কি হয়, এটা খুব মানে তৈলাক্ত মসৃণতা হয়। এটা হচ্ছে তেলেবা পাথরের মধ্যে এই জিনিসটা সম্পূর্ণভাবে, এই জিনিসটা তেলেবা পাথর। এটা নরম নয় এবং শক্তও নয়, ঠিক মিডের মধ্যে, কিন্তু তৈলাক্ত এবং পাথরের মধ্যে এটা খুব ভালো পাথর হবে তেলেবা। আচ্ছা, ওর উপরের মধ্যে যদি যাই হচ্ছে পাথরের মধ্যে দিকে এবার আসছে ভালো কোয়ালিটি স্টার্টিং, সেটা হচ্ছে কাসুটি পাথর। কাসুটি পাথরের যদি একবার কেউ একটা শিপ নিয়ে ফেলেন, এইসব যে শিপগুলো আর এই শিপের মধ্যে তফাৎ এটাই, এই পাথর যদি কোনো রকম 100, 150, 200 বছর যায়, কাসুটি পাথর থেকে যখনই আপনি স্টার্ট করছেন মোটামুটি 500, 1000 বছরের পাথরের কোনো ক্ষয় হয়নি। আচ্ছা, কাসুটি পাথরের মধ্যে আবার 3 রকম আছে। কাসুটি পাথরের মধ্যে শিপের ফিনিশিংয়ের বিভিন্ন রকম কাজ হয়। পাথর একই হয়, এবার কোনোটা ডিপ, কোনোটা বেশি কালো হয়, কোনোটা নর্মাল কালো হয়। এবার কাসুটি পাথরের মধ্যে প্রথম দেখায় এইটা হচ্ছে পুরো কাসুটি পাথরের মধ্যে নর্মাল ফিনিশিংয়ের মধ্যে হবে। এটা কাসুটি পাথরের মধ্যে এটা হবে নর্মাল ফিনিশিং। ওর হচ্ছে একটু ভালো যে দক্ষিণেশ্বরে আমাদের যেমন শিপের ফিনিশিং হয়, এটা পুরো এরকম পুরো মিস কালো হয়, আর এরকম ডিজাইন এরকম পুরো সম্পূর্ণ এরকম হবে। আর একটা ডিজাইন হয় ঠিক আমাদের বেনারসের যেমন শিব ডিজাইন, ঠিক অনেকটা বানেশ্বর শিবলিঙ্গের মতো মাথার ডিজাইন করে এই শিব বানানো হয়, সেটা আবার নিচেটা দক্ষিণেশ্বরের শিবের ফিনিশিং দেওয়া হয়, দিয়ে এটাকে এইভাবে বানানো হচ্ছে। এইবার দেখাচ্ছি কোষ্ঠী পাথরের মধ্যে এই যে কালো ভাবটা, আর এই যে আমার চান্ডিল পাথরের মধ্যে, সেটাও দোকানদার কাস্টমারদের ভাবতে পারে যে না এটার যে কালো ভাবটা সেটা ওই পাথরের মধ্যে কতটা কালো হতে পারে। এই যে কালোটা হলো এটা কাসুটি পাথরের মধ্যে, এর মধ্যে কিন্তু হলে সেটা হবে না, একটা ছিটছিট দাগ একটা দেখা যাবে এই পাথরের মধ্যে। যত এটা ডিটেলিংয়ে দেখা যাবে তত এটা ছিটছিট দাগ হবে, আর এটা পুরো মিস কালো হবে এটা। আবার এই একটাও দেখাচ্ছি, ওর পাশেও যে চান্ডিল শিবটা আছে বা আমরা আদার্স যে এই দিকের মধ্যে সব স্টোন পাথরের মধ্যে আছে, এগুলো এমন সব ছিটছিট দাগ আসবে। এইটা একটু তবুও হচ্ছে এর কালো হবে বেশি, এইটার থেকেও এটা কালো হবে বেশি, কিন্তু এর থেকে আবার কালো হবে এইটা বেশি। এবার ওর থেকেও যদি আবার ভালো পাথরের মধ্যে কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে ইচিং পাথর, যেটাকে অনেক দোকানদার কি করছে মিসগাইড করছে। সবাই বলছে যে সেমি কোষ্ঠী পাথরের দ্বারা আমি শিপ দেখেছি, সেমি কাষ্টি পাথরের এই সেমি কোষ্ঠী পাথর ওই। অরিজিনাল কোনো সেমি কাষ্ট পাথর বলে কোনো জিনিসই হয় না, সেটা হয় একটা জিনিসের ইচিং পাথর। পাথরটাকে সবাই এটাকে মিসগাইড করে যে যার প্রফিট বাড়াবার জন্য দোকানদাররা তারা কি করছে, এটাকে বলে দিচ্ছে সেমি কোষ্ঠী পাথর। এটা অরিজিনাল নাম হচ্ছে ইচিং পাথর। ইচিং পাথরের কি হয়, এর মধ্যে দানা ভাবটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। দানা ভাবটা একদমই মিহিন, পুরো কোষ্ঠী পাথরের মতো একদম হয়। কোষ্ঠী পাথরের যেমন দানা একদম মিহিন হয়, ঠিক যেমন এই কোষ্ঠী পাথরের স্ল্যাবটার সঙ্গে দেখুন পুরো একদম মিহিন, পুরো অনেকটাই সেম টু সেম হয়। এই জন্য সবাই এটাকে সেমি কোষ্ঠী পাথর বলে দেয়। কি যেমন একটা দেখাচ্ছি আপনাকে এখানে কাসুটি পাথরের মধ্যে, এটার মধ্যে দেখলে দেখতে পান এর যেমন কাসুটি পাথর একটু বোল্ডারে একটু দানা দানা ভাব পাবেন, বা আপনি ওর চেয়ে আরও একটু বেশি দেখতে গেলে পরে আপনি তখন দেখতে পাবেন এই যে ভ্যাসলানা পাথরের মধ্যে পুরোপুরি বোল্ডার, এখানে দেখুন এর বোল্ডারটা আরও কম। তার ফলে কী হচ্ছে, পাথরের হার্ডনেস অনেক বেশি হচ্ছে। আরও যদি দেখে আমি রামপুরাতে যদি চলে আসি, এর সঙ্গে দেখলে আরও দেখলে বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্সে চলে আসবে রামপুরার সঙ্গে। আর আপনার ইচিং পাথর যেটা, সেটা অনেকে সেমি কোষ্ঠী পাথর বলে বিক্রি করে, সেই পাথরের মধ্যে তফাৎটা কী। এইটা হচ্ছে ইচিং পাথর। এবার এটা দেখাই, এটা যখন ঘিতে পড়বে তখন কাসুটি পাথরের থেকেও এটা কিন্তু আরও তখন বেশি কালো হবে, কিন্তু এটা কিন্তু তখন এর কালো ভাবটাই আলাদা হয়ে যাবে তখন, আর এর জিনিসের শাইনিং গ্লেজ সব কিছুই তখন আলাদা হয়ে যাবে। এটা চট করে তেল টানতে চায় না, কারণ এতটাই হার্ড পাথর, কিন্তু একে সময় দিতে হবে। এই পাথরগুলো যেমন দেখালাম তেল পড়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল, কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে কালো হবে না, একে সময় দিতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিতে হবে। কারণ এর বোল্ডারগুলো ফাঁকা থাকার জন্য হু করে তাড়াতাড়ি করে তেল ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। কিন্তু এর বোল্ডার মিহিন হওয়ার জন্য একে কিন্তু অনেক সময় সাপেক্ষ জিনিস, 3 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে এই তেলটা কিন্তু কালো হতে তার। এবার আসি এই ডিজাইনের মধ্যে অনেকগুলো বেনারসের চাইলে বেনারসের মডেল পেয়ে যাবেন, দক্ষিণেশ্বরে বা আপনার যদি কোনো রকম রিকোয়ারমেন্ট যদি থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ওটা বানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর আসি অরিজিনাল কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথরের মধ্যে জিনিসগুলো যেগুলো পুরো এর দানা পুরো মিহিন হবে, এতে যদি ঘি তেলও যদি পড়ে মানে এর রূপই সম্পূর্ণ আলাদা হয়। এতে যে কোনো ধাতু যদি আপনার কাছে কোনো কিছু এনি আদার্স যদি কোনো ধাতুর মধ্যে আমি দেখতে চান, বা অনেকে বলে যে সোনা তামা কোষে চেক করে দেখে নেয়, এই জিনিস এতে যদি কোনো রকম ধাতু সোনাতে তো চেক করে, তামা সোনা যা কিছু এতে ঘষার সমস্যা এতে কিন্তু চলে আসবে, কিন্তু
ধাতব যে কোনো জিনিসের পরিচয় এর থেকেই হয়। এই জিনিসের মধ্যে আবার অনেক স্বর্ণকার আছে বা কোনো ব্যাংকের বা যা কিছু মারফতে যারা চেক করার জন্য তারা অনেকেই স্ল্যাবও কিনে থাকেন বিভিন্ন সাইজে মাপ করে তাদের কোষ্ঠী পাথর দিয়ে তারা চেক করার জন্য। এবার আসছি কোষ্ঠী পাথর শিবের যেতে। কোষ্ঠী পাথর শিব নর্মাল হচ্ছে এরম হাতে বানানো শিব হয় এই জিনিসের মধ্যে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এদের থেকে কিন্তু সবচেয়ে ফিনিশিং ভালো এবং এটা ন্যাচারালি জেড ব্ল্যাক হয়। এদের যেমন ঘি তেল লাগিয়ে কালো হয়, এটা কিন্তু ন্যাচারালি জেড ব্ল্যাক হবে এই পাথরের মধ্যে। যত ঘষা মাজা হবে তত কালো হবে। এই জিনিসটা দেখুন ভালো করে, এর কাজ এর সৌন্দর্য এর মধ্যে কিন্তু অনেক তফাৎ হবে। আচ্ছা, এরপর দেখছি এই কোষ্ঠী পাথরের মধ্যে এর চেয়েও একটা ভালো, সেটা হচ্ছে ডায়মন্ড কাট। যে ডায়মন্ড কাট হলে পরে এর পুরো শিবের সৌন্দর্যটাই আলাদা হয়ে যাবে। এই দুটো শিব যদি আপনি দেখেন ডিটেলিংয়ের মধ্যে, ভালোভাবে দুটো পাশাপাশি রেখে দেখাচ্ছি আপনাকে, দুটো শিবের মধ্যে ডিটেলিং দেখুন কত তফাৎ। এটা ডায়মন্ড কাট মেশিন, এটা হাতে বানানো, দুটোর মধ্যে তফাৎ এতটাই হবে, এর সৌন্দর্য রূপ খুবই সুন্দর হবে। আর এটা হাতে বানানোর মধ্যে এর যথেষ্টভাবে এটা চেষ্টা করা হয় খুব ভালো করার। এরপর এর মধ্যে বিভিন্ন রকম সাইজের মধ্যে এখানে আসে কোষ্ঠী পাথরের মধ্যে, যে যেমন যার যেমন রিকোয়ারমেন্ট থাকে সব ধরনের কোষ্ঠী পাথর শিব বা যে কোনো নর্মাল পাথরের শিব এখানে পেয়ে যাবেন। এবার দেখাই ভিতরে এসে। আবার অনেকের একটা জিনিস দেখতেও চাই যে একবার দেখিয়ে দিই যার আগে, অনেকে সাদা শিবও নিতে চান। সাদা শিব নেওয়ার আগে তারা একবার ভালো করে পুরোহিত মশাইকে হোক বা যে কোনো আপনাদের আশেপাশে যাকে আপনি গুরুদেব বলে মনে করেন বা বাড়ির কোনো যদি কেউ পরিচিত কেউ থাকে, যার যে এমন হোক, তাদের গুরুদেবের সঙ্গে দেখা করে বা কথাবার্তা বলেই তবেই সাদাশিব বাড়িতে রাখুন। সাদাশিব কিন্তু সবার জন্য পুজো করার জন্য নয়। এখন সবাই বলে দিচ্ছে সাদাশিব যে এই সাদাশিব ওই করলে ভালো লাগবে ওই যাবে, কিন্তু সাদাশিব সবার জন্য নয়। সাদাশিব অনলি ফর একজনদের জন্যই, যারা বয়স্ক মানুষ সাদা কাপড় পরেন তাদের জন্যই সাদাশিব সবসময়ের জন্য প্রযোজ্য। অন্য কোনো সাধু সন্ন্যাসী তারা পুজো করতে পারেন, কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য কিন্তু সাদাশিব প্রযোজ্য নয়। সাদাশিব শুধু একটা ক্ষেত্রে প্রযোজ্য, বানেশ্বর শিব, স্ফটিক শিব। আমি সেটা পরের দিন ভিডিও আপনার সঙ্গে আসবো, সেটা তখন আমি দেখি এটার সঙ্গে বুঝিয়ে দেবো। কিন্তু এই সাদা যে আমরা ফিট দুধের মধ্যে শিব দেখতে পাচ্ছেন, মিল্ক হোয়াইট যে শিব, এই শিব কিন্তু কোনো রকমভাবে আমরা সাধারণ মানুষ এই শিব কিন্তু পুজো করতে পারি না। আশা করি সব ধরনের শিব আপনাকে আমি দেখালাম, দেখিয়ে বুঝাতে পারলাম। এত রকমের শিব বা এত রকমের জিনিস এর মধ্যে রয়েছে, যেটা যার যেমন লাগবে সেটা আপনারা এসে দেখে নিন, দোকানে ভিজিট করুন। দোকানের আইডি থেকে শুরু করে সব কিছু এতে দেওয়া আছে কার্ডের মধ্যে, কন্ট্যাক্ট যেমন আপনাদের সুবিধা হয়। অনলাইনে সুব্যবস্থাও রয়েছে, আপনারা এসে দেখেও নিতে পারেন। এখানে যদি ভিজিট করতে পারেন খুব ভালো হয়, সব ধরনের জিনিস দেখে বুঝে তবে নিয়ে যান। যে কোনো জিনিস কেনবার আগে একবার ভালো করে যাচাই করে নিন, সে দোকানদার ঠিকঠাক দিচ্ছে কিনা, আপনাকে ঠিকঠাক বোঝাচ্ছে কিনা, সেই জিনিসটা আপনাকে পিওরিটি দিচ্ছে কিনা। যদি মনে কিন্তু থাকে, যদিও আমার কাছে আসতে নাও পারেন, যদি কোনো জায়গায় ভিজিট করেন সেখানেও যদি মনে হয় যে চেক করে একবার যদি বিশ্বাস যদি থাকে, সেই বিশ্বাসে একবার ফোন করে দেখুন, সেটা যদি ভুল কি ঠিক সেটাও আমি জানিয়ে দিতে পারবো আপনাকে। এবার দেখাচ্ছি আপনাকে, এবার বড় বড় শিব বা যা কিছু লিঙ্গ আছে, বড় বড় এই যে ছোটো থেকে যেমন আপনাকে দেখালাম, এবার বড় শিবলিঙ্গ বা সব কিছু জিনিস আপনাদের এবার দেখাতে চলেছে। এবার অল সাইজের শিবলিঙ্গ থেকে শুরু করে সব কিছু আপনাকে এবার দেখিয়ে দিচ্ছি, আসেন। অনেকে এই যে নন্দী বা ছোটো ছোটো মূর্তির মধ্যে চায়, এখানে এগুলো রয়েছে, এগুলো পরের দিনকে আসবে। এই যে চান্ডিল পাথরের শিব যে বলছিলাম, এইসব চান্ডিল পাথরের শিবের মধ্যে এখানে রয়েছে, কমা ভালো সব ধরনের রয়েছে এখানে। এইগুলো যা দেখছেন সব কাসটি পাথরের শিবের মধ্যে, এখানে সব ধরনের সব কিছু রয়েছে। এটা শুধু কাসটি পাথরেরই শিবের র্যাক, এখানে সব ধরনের শুধু কাসটি পাথরের শিব আছে, যেগুলো আপনাকে দেখানো হচ্ছিল পিস বাই পিস। এখানে সব ধরনের জিনিস আছে, যেটা যার যেমন পছন্দের মধ্যে সে সেটা নিতে পারবে। এইখানে যেগুলো রয়েছে কাসটি পাথরের মধ্যে থেকে এটা বাইরে বেরিয়ে আসবে তখন, এগুলো সব চান্ডিল পাথরের মধ্যে রয়েছে বা ইচিং পাথরের মধ্যে রয়েছে, সব ধরনের মিক্সিং আছে। নিচেও এখানে এই যে রয়েছে কাসটি পাথরের মধ্যে বড় বড় শিব রয়েছে, এটা 22 ইঞ্চি, এটা 24 ইঞ্চি, এটা 27 ইঞ্চি, এটাও 27 ইঞ্চি রয়েছে এর মধ্যে। আর এইগুলো যখন রাফ ফিনিশিং থাকে, এগুলো যখন কাটিংয়ের সময় সেই শিবও আপনাদের দেখাচ্ছি। কোনো যখন শিব একটা বানাবার আগে এগুলো রাফভাবে ফিনিশিং হয়, সেই ফিনিশিং জিনিসগুলোকে কেটে কুটে সুন্দরভাবে বানানো হচ্ছে, সেই শিবও আপনাদের দেখানো হচ্ছে। একটা রাফ বানানো থাকে, আগে প্রথমে ডাইসে কেটে এগুলো করা, এবার সৌন্দর্যভাবে প্রকাশ সেটা পাওয়া হবে, যত ঘষা মাজা হবে কাজ হবে। এইটা চান্ডিল পাথর মধ্যে এই জিনিসটা সেই কাজটা সুন্দরভাবে প্রকাশ পাবে। আচ্ছা, এরপর চলে আসছি এখান থেকে
কোষ্ঠী পাথরের যে শিব ওখানে তো দেখালাম আপনাদের সব ধরনের জিনিস। এই যে যে কোষ্ঠী পাথরের শিব যেমন চাইবেন সব পেয়ে যাবেন। কাসুটি পাথরে বলে কাসুটি পাথর পেয়ে যাবেন। এখানে এইগুলো রয়েছে, এটাও দেখতে পারেন। এটা ইচিং পাথরের মধ্যে রয়েছে। এখানে এখানে এই যে রেডি করা আছে কাসুটি পাথরের শিবের মধ্যে, এটা ডেলিভারি যাবে। এরপর এইদিকে আগেও দেখাচ্ছি, এদিকে আসুন। এইখানে এই যে মহাকালেশ্বর শিব একটুখানি আগে জুম করে দেখতে পারলে এটা অর্ডারের আছে। এটা মহাকালেশ্বর শিবলিঙ্গ আছে। এই শিবের এখানে মুখ হয়, একটুখানি লাইটটা জ্বালিয়ে আপনাকে চেক করে দেখা। এই দেখুন এটা অর্ডার আছে, যেমন যে যার কাস্টমারের রিকোয়ারমেন্ট আপনাকে বললাম সেরকম অনুযায়ী সেইভাবে বানানো হয়। এটাও কাসুটি পাথর শিবের মধ্যে রয়েছে। এবার দেখাতে চলেছি, এই একটাও শিব হয়, এটার নাম হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ। এই শিব এটাকে নিয়ে আপনাদের পরের দিন শুধু বানেশ্বর শিব নিয়ে আসবো আপনাদের অনলাইনে। আজকে শুধু এই কালো পাথরের শিব নিয়ে আজকে এসেছি। আজকের জন্য এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, পরের দিনকে বানেশ্বর শিবের ব্যাপারটা নিয়ে আসবো। কারণ অনেক রকম বানেশ্বরও হয়, সেটাও দেখানো যাবে আপনাদের। এই দেখুন এই ছোটো মহাকালেশ্বরের মধ্যে একজন কাস্টমারের রিকোয়ারমেন্ট যে রয়েছে যে ছোটোর মধ্যে শুধু মুখ হবে শিবের মহাদেবের মধ্যে, একদমই ছোটো। এটা 6 ইঞ্চির মধ্যে এই শিবটাকে টোটাল বানানো হয়েছে। আচ্ছা এবার দেখানো যাচ্ছে, এইদিকে এখানে দেখতে পারেন এটা হচ্ছে চান্ডিল পাথরের মধ্যে শিব। চান্ডিল পাথরের মধ্যে অনেক রকম এর মধ্যে শিবের ফিনিশিং আছে। এখানে আমাদের ছোট বড় সাইজ অল সাইজ পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে আপনাকে যে দেখানো হচ্ছিল যেটা বলা হলো ভ্যাসলানা পাথরের মধ্যে, এটা ভ্যাসলানা পাথরের মধ্যে রয়েছে। এবার আপনি এবার যত এটাকে ভ্যাসলানা পাথর শিব মানে আপনাকে এটাকে কিন্তু তেল বা ঘি দিলে কিন্তু কালো হবে না, এটা হালকা হালকা কালো ভাব আসবে। ঝিরি পাথরের হলে পরেও কিন্তু কালো হবে না, সেগুলো কিন্তু পালিশ করিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাক করতে হবে। আর এখানে যা দেখছেন এখানে কিন্তু সব ধরনের পাথর কিন্তু কালো, একটু 19-20 কম বেশি হবে, কিন্তু ঝিরি আর ভ্যাসলানা পাথরে কিন্তু ছিটছি দাগ থেকেই যাবে। এবং তার সঙ্গে সঙ্গে চান্ডিল পাথরের মধ্যেও কিন্তু একটা হালকা স্পট দাগ থাকে। আদার্স যে কোনো পাথর আছে সব মিস কালো হয়। এখানে এই যে কাসুটি পাথরের শিটগুলো এগুলো যা দেখতে পাচ্ছেন সব ধরনের শিট কিন্তু এগুলো কিন্তু পুরো খুব কালো হবে। আর সবচেয়ে বেশি যদি কোনো কিছু শিবের মধ্যে সেল হয় হচ্ছে কাসুটি পাথরের মধ্যে বা ইচিং পাথরের মধ্যে। ইচিং পাথরের মধ্যে গেলে পরে এগুলো যখন পালিশ হয়ে যায় এগুলো কিন্তু খুব সুন্দর কালার আসে কালোর মধ্যে। এখানে এটা দেখুন একজন আছে তেল লাগিয়ে দেখেছেন চেক করে, এই যে পাথরের মধ্যে কী সুন্দর তৈলাক্ত হয়। এই ইচিং পাথরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মসৃণতা ভাব আসে কিন্তু। এবার আসে, এবার সামনে বড় বড় শিবও এখানে রয়েছে, এখানে আসে দেখতে পারেন। তিন ফুটের বড় বড় শিবের মধ্যে, 3 ফুটের কাসুটি পাথরের মধ্যে এটা শিব আছে। এটা পশ্চিম মেদিনীপুর যাচ্ছে। এটা এই যে আমরা বানেশ্বর শিব বলছিলাম, এই যে এটা বানেশ্বর শিবের মধ্যে একটা সেট হয়, এটাও আছে। এটা কিন্তু পিনাকে মাপ হয়। এইটা হচ্ছে 33 ইঞ্চি আছে, এটা 30 ইঞ্চি আছে, এটা 36 ইঞ্চি আছে, এটা 38 ইঞ্চি আছে, ও পরেরটা 36 আছে, তারপরটা 34 আছে। এগুলো কিন্তু সব কাসুটি পাথরের মধ্যে শিব। এইবার আপনাকে দেখাচ্ছি, এদিকে আর একটু আসুন। এই যে এখানে ভাইরা আমাদের কাজ করছে, একটা দাদা ভাই এখানে একটা শিবলিঙ্গ নিয়েছে, কাসুটি পাথরের শিব ঘষে মেঝে তৈরি করছে ভাই এখানে। আর এই যে সামনে এখানে কাজ হচ্ছে, সাদা পাথরের মূর্তিতেও আমাদের কাজ হয় এখানে। পরের দিনকে একদিন আসবো, আপনাদেরকে সব বুঝিয়ে দেবো যে সাদা পাথরের মূর্তির ব্যাপার নিয়ে সব কিছু। আজকে শুধু শিবলিঙ্গটা নিয়েছি, শিবলিঙ্গটাই বুঝিয়ে দিচ্ছি। চলুন সামনে আরও বড় বড় আপনার শিবলিঙ্গের মধ্যে রাখা আছে, একবার দেখে নিতে পারেন, একবার জিনিস দেবো। এই যে আপনাকে বলছিলাম যে এটা ভ্যাসলানা পাথরের মধ্যে রয়েছে, ভ্যাসলানা পাথরের মধ্যে এটা আছে, এইটা আছে, বাইরে একটা বড় শিব আছে। এটা হচ্ছে ঝিরি স্টোনের মধ্যে রয়েছে। এটা কিন্তু কোনোদিন কালো হবে না, চিটচিট একটা দাগ এটা রয়ে যাবে। এটা কিন্তু পলিশিং করে কালো করতে হবে। একটা শিব আছে, এটা 4 ফুটের শিবলিঙ্গ আছে। এটা 4 ফুটের শিব, ওজন আছে 2870 কেজি ওজন আছে এই শিবলিঙ্গটা। এর সঙ্গে নন্দী মহারাজ আছে সাদা পাথরের মধ্যে, এটাও দেখতে পারেন। 3 ফুট আছে, এর ওজন হচ্ছে 1970 কিলো এটা ওজন আছে। এটা 3.5 ফুট আছে। এটা ভ্যাসলানা স্টোনের মধ্যে রয়েছে। আছে ঝিরি স্টোনের মধ্যে এই একটা আছে শিবলিঙ্গ। এটা হলে পরে কিন্তু এটা হালকা হবে পাথর অনুযায়ী। 1288 কেজি টোটাল ওজন আছে এই শিবলিঙ্গটা। এটা ঝিরি স্টোনের মধ্যে আছে, এটাও 3.5 ফুট আছে। এটা
এদিকে এবার আসুন, এবার দেখাচ্ছি কোষ্ঠীপাতর শিবের মধ্যে এই যে এত সুন্দরভাবে দেখানো হচ্ছিল। কোষ্ঠীপাতের মধ্যে সব ধরনের শিব এখানে দেখতে পাবেন, সব ধরনের শিব এখানে কোষ্ঠীপাতের মধ্যে শিব রয়েছে এখানে। নমস্কার, আশা করি সব আপনাদেরকে সব কিছু জিনিস বোঝাতে পারলাম ভালোভাবে। যদি কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, আপনারা দরকার আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম তন্ময় মল্লিক, দোকানের নাম নিউ স্টোন শপ। ফোন নাম্বার হচ্ছে 9126562425। আর একটা অল্টারনেটিভ নাম্বার আছে 98323188 9832188831। সেই নাম্বারেও আমি কল করে আপনাকে যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট জানার যদি থাকে বা কিছু তথ্য যদি জানার থাকে বা কিছু আপনাদের যদি প্রবলেম হয় এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আশা করি আমাদের সব জিনিস বোঝাতে পারলাম। যদি আরও কিছু ইনকোয়ারি থাকে বা কিছু রিকোয়ারমেন্ট থাকে অতি অবশ্যই কল করুন। নমস্কার। একটা জিনিস বললাম কি, এই যে আসার যদি আমরা আসার কারো ইচ্ছুক থাকেন, সেখানে আসার জন্য আমি একটা জায়গাতে আসতে হবে, সেটা হচ্ছে তারকেশ্বর মন্দিরপাড়া, নিয়ার বাবা তারকনাথ মন্দির। মন্দির থেকে পায়ে হেঁটে এলে পরে 1 থেকে 1.5 মিনিটের রাস্তা, কাঠের পুলের সামনে আমার এই দোকান। এই দোকানে এসেও ভিজিট করতে পারেন, সব ধরনের জিনিস যা চাইবেন সব কিছুই পেয়ে যাবেন। এখানে এসে দেখে নিন, সুবিধা মতো আপনার এখানে সব কিছু ডিটেলস থাকবে। তার সঙ্গে দেখে সামনাসামনি দেখলে পরে এবং জিনিস বুঝে নিতে পারলে সেটা আপনাদেরই একটা সুবিধা। দেখে নিন এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা বললে কি সব ধরনের অনলাইনে সুব্যবস্থা এর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। রাখছি, নমস্কার।